কুরুক্ষেত্রের মাঠে দুই পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে আছে। এটা তো আমরা সবাই জানি, কিন্তু প্রথম দিনেই পাণ্ডবদের জন্য যে এমন একটা আক্ষরিক দুঃস্বপ্ন অপেক্ষা করছিল, সেটা হয়তো অনেকেই সেভাবে ভেবে দেখেনি। আজকের এই গভীর তথ্য অনুসন্ধান বা ডিপ ডাইভে আমাদের লক্ষ্য ঠিক সেটাই। একদমই। আর আমাদের সামনে থাকা মূল ঐতিহাসিক পাঠটির নাম হলো দ্য ফার্স্ট ডে অ্যাট কুরুক্ষেত্র, দ্য মাইট অফ ভীষ্মা। ঠিক। আর আজকের মিশনটা একদম স্পষ্ট। প্রথম দিনে শ্মশান কুরুক্ষেত্র, কিভাবে বয়োবৃদ্ধ পিতামহ ভীষ্ম একাই পুরো পাণ্ডব শিবিরকে কাঁপিয়ে দিয়েছিলেন, তার আদ্যপান্ত বিশ্লেষণ করাটাই আমাদের মূল উদ্দেশ্য। তো কোনো রকম দীর্ঘ ভূমিকা ছাড়াই যদি সরাসরি সেই ভোরের কথায় আসি, ১৩ বছরের বনবাস আর অজ্ঞাতবাসের পর কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রে চরম উত্তেজনা নিয়ে দুই পক্ষ মুখোমুখি দাঁড়িয়েছে। বাতাসে ভাসছে আসন্ন মৃত্যুর এক অদ্ভুত শীতল নীরবতা। আর ঠিক এই জায়গাটাতেই এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি লুকিয়ে আছে। এই যুদ্ধটা কিন্তু শুরু থেকেই শুধু অস্ত্রশস্ত্র বা বাহুবলের ছিল না, এটি ছিল গভীরভাবে মনস্তাত্ত্বিক একটি লড়াই, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যাকে বলে। হ্যাঁ, ঠিক তাই। প্রথম দিনের এই যুদ্ধকে নিছক একটা সংঘাত ভাবলে মস্ত বড় ভুল হবে। এটি ছিল পরবর্তী 18 দিনের অকল্পনীয় ধ্বংসলীলার একটি ভয়ঙ্কর পূর্বাভাস। দুই পক্ষের যোদ্ধারা শুধু শারীরিক শক্তির পরীক্ষায় দিচ্ছিলেন না, তারা একে অপরের মনোবল ভেঙে দেওয়ার এক ভয়ঙ্কর খেলায় লিপ্ত হয়েছিলেন। প্রথম দিনের ঘটনা প্রবাহ আমাদের একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যুদ্ধের ময়দানে পরিস্থিতি কত দ্রুত হাতের বাইরে চলে যেতে পারে। একদম ঠিক বলেছেন। আর সেই দৃশ্যপটটা একবার চোখের সামনে আনার চেষ্টা করা যাক। ভোরের সূর্য সবেমাত্র পূর্ব আকাশে উকি দিচ্ছে। সেই আলোয় ঝকঝক করছে দুই বিশাল সেনাবাহিনীর শানিত অস্ত্রশস্ত্র, সারি সারি রথ আর আকাশে উড়তে থাকা অসংখ্য পতাকা। একদিকে দাঁড়িয়ে আছে কৌরবদের 11 অক্ষৌহিনী বিশাল সেনা, যাদের সেনাপতি স্বয়ং অজেয় বীর পিতামহ ভীষ্ম। অন্যদিকে পাণ্ডবদের 7 অক্ষৌহিনী সেনা, সেনাপতি ধৃষ্টদ্যুম্ন। এই সৈন্য সংখ্যার পার্থক্যটা কিন্তু বিশাল। হ্যাঁ, আর এখানে এই অক্ষৌহিনী বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। এটা তো আর সাধারণ 2-4টে ব্যাটালিয়ন নয়। এক অক্ষৌহিনী মানে লাখ লাখ পদাতিক সেনা, হাজার হাজার হাতি, রথ আর অশ্বারোহী বাহিনী। সেই হিসাবে 11 বনাম 7 সংখ্যার দিক থেকে পাণ্ডবরা এমনিতেই অনেকটা পিছিয়ে। কিন্তু চরম উত্তেজনার সেই মুহূর্তে এমন একটা ঘটনা ঘটল যা কেউ ঘুণাক্ষরেও কল্পনা করেনি। যুধিষ্ঠিরের সেই অভাবনীয় পদক্ষেপ? ঠিক। যুদ্ধ শুরুর ঠিক আগে ধর্মরাজ যুধিষ্ঠির হঠাৎ নিজের রথ থেকে নেমে এলেন। বর্ম এবং অস্ত্র ত্যাগ করে খালি পায়ে সোজা কৌরব শিবিরের দিকে হাঁটতে শুরু করলেন। একবার ভাবলে অবাক লাগে, পাণ্ডব শিবিরে তখন কি চরম আতঙ্কটাই না ছড়িয়ে পড়েছিল। হ্যাঁ, যে কারো মনে হবে সেনাপতি বুঝি ভয় পেয়ে আত্মসমর্পণ করতে যাচ্ছেন। কিন্তু যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে বুঝতে পারবো যে যুধিষ্ঠিরের এই পদক্ষেপটি মোটেও ভয়ের কারণে ছিল না। এটা ছিল তার দিক থেকে একটা অবিশ্বাস্য মাস্টার স্ট্রোক। একটা মাস্টার স্ট্রোক, কারণ তিনি তো আসলে আশীর্বাদ নিতে যাচ্ছিলেন। ঠিক তাই। যুধিষ্ঠির সোজা হেঁটে চলে গিয়েছিলেন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য এবং শল্যের কাছে। তিনি তাদের পদধূলি নিয়ে যুদ্ধে জয়লাভের আশীর্বাদ প্রার্থনা করেন। অনেকেই একে প্রাচীন ভারতবর্ষের যুদ্ধের নৈতিকতা এবং শিষ্টাচারের এক চরম নিদর্শন হিসাবে দেখেন। কিন্তু বিষয়টা শুধু শিষ্টাচারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তাহলে কি বলা যায় যে যুধিষ্ঠির আসলে এক ঢিলে দুই পাখি মারছিলেন? একদিকে শিষ্টাচার রক্ষা করলেন, অন্যদিকে বিপক্ষের ওপর একটা প্রবল মনস্তাত্ত্বিক চাপ তৈরি করলেন। একদম নিখুঁত বিশ্লেষণ। এখন ভেবে দেখুন, এই বয়োজ্যেষ্ঠ মানুষগুলো যারা কৌরবদের পক্ষে যুদ্ধ করছেন, তারা প্রকাশ্যে পাণ্ডবদের জয়লাভের আশীর্বাদ করতে বাধ্য হচ্ছেন। এটা কৌরব শিবিরের সাধারণ সৈন্যদের মনে কী ধরনের প্রভাব ফেলতে পারে? যুদ্ধ শুরুর আগেই সেনাপতিরা বিপক্ষকে আশীর্বাদ করছেন। এটা যেমন শিষ্টাচার, তেমনি এক নিখুঁত সাইকোলজিক্যাল প্রেশার। এই একটি মাত্র ঘটনা প্রমাণ করে যে যুদ্ধ যতই নিষ্ঠুর হোক না কেন, পাণ্ডবরা তাদের ধর্ম এবং শিষ্টাচার ভোলেননি। দারুণ একটা পয়েন্ট। আশীর্বাদ পর্ব শেষে যুধিষ্ঠির যখন নিজ শিবিরে ফিরে এলেন, তখন সবার ভুল ভাঙল। আর সেই প্রস্তুতির মুহূর্তটাও ছিল গায়ে কাঁটা দেওয়ার মতো। রণাঙ্গনে যখন চরম নীরবতা, ঠিক তখনই কৌরব সেনাপতি পিতামহ ভীষ্ম তার শ্বেত শুভ্র বিশাল শঙ্খটি বাজিয়ে তুললেন। পাঠে বলা হয়েছে তার শব্দ ছিল
একেবারে সিংহের গর্জনের মতো। আর সেই শব্দের পরেই কিন্তু আসল প্রলয়টা শুরু হলো। হ্যাঁ, কারণ পাণ্ডবরাও তো পিছিয়ে থাকার পাত্র ছিলেন না। এর উত্তরে পাণ্ডব শিবির থেকে যে শঙ্খধ্বনিগুলো হলো তার তালিকাটাও খুব নিখুঁতভাবে দেওয়া আছে আমাদের এই পাঠে। স্বয়ং শ্রীকৃষ্ণ বাজালেন তার বিখ্যাত শঙ্খ পাঞ্চজন্য, অর্জুন বাজালেন দেবদত্ত, ভীমসেন তার পৌন্দ্র, আর যুধিষ্ঠির বাজালেন অনন্ত বিজয়। নকুল ও সহদেব বাজালেন সুঘোষ এবং মণিপুষ্পক। এই শঙ্খধ্বনিগুলোর আওয়াজ শুধু একটা সংকেত ছিল না, এটা ছিল যেন মহাপ্রলয়ের ডাক। হাজার হাজার শঙ্খ, ভেরি, দুন্দুভি এবং দামামার আওয়াজে আকাশ বাতাস যেভাবে কেঁপে উঠেছিল তা আজকের দিনের যে কোনো বোমারু বিমানের শব্দের চেয়ে কম কিছু নয়। শিউরে ওঠার মতো অবস্থা। হাতির সাথে হাতির সংঘর্ষ, রথীদের সাথে রথীদের সংঘাত, লাখো সৈন্যের পদচারণায় এবং রথের চাকার ঘর্ষণে এত বিপুল পরিমাণ ধুলোর মেঘ উড়েছিল যে সকালবেলাতেই স্বয়ং সূর্য ঢাকা পড়ে যায়। একেবারে অন্ধকার নেমে এসেছিল যুদ্ধক্ষেত্রে। ঠিক তাই, চারিদিকে কেবল অস্ত্রের ঝনঝনানি আর আর্তনাদ। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, প্রথম দিনের এই যুদ্ধে নির্দিষ্ট কোনো নিয়মকানুন বা কৌশলগত সীমাবদ্ধতা ছিল না। শুরুতেই কৌরব ও পাণ্ডব মহারথীরা একে অপরের সাথে দ্বৈরথ বা খণ্ডযুদ্ধে লিপ্ত হয়ে পড়েন। অর্জুনের তরুণ পুত্র অভিমন্যু প্রথম দিনেই অবলীলায় কৌরবদের বিউ ভেদ করে ভেতরে প্রবেশ করেন। ভীমসেন তার বিশাল গদা হাতে কৌরব সেনাদের আক্ষরিক অর্থেই কচুকাটা করতে শুরু করেন। অন্যদিকে সাত্যকী ও কৃতবর্মার মধ্যেও ভয়ঙ্কর লড়াই চলতে থাকে। এই খণ্ডযুদ্ধগুলোর মধ্যে কিন্তু দিনের সবচেয়ে বড় চমকটা লুকিয়েছিল। হ্যাঁ, সবচেয়ে চমকপ্রদ বিষয়টা ঘটে ঠিক এখানেই। এই সবকিছুর মধ্যে দিয়ে হঠাৎ করেই রণাঙ্গনে এক প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মতো প্রবেশ করেন বিরাট রাজার পুত্র এবং পাণ্ডবদের শ্যালক রাজকুমার শ্বেত। শ্বেতের এই উন্মত্ত আক্রমণের পেছনে একটা অত্যন্ত মর্মান্তিক কারণ ছিল। যুদ্ধের একেবারে শুরুতেই কৌরববীর শল্যের হাতে শ্বেতের ভাই উত্তরের মর্মান্তিক মৃত্যু ঘটে। নিজের ভাইয়ের মৃত্যু চোখের সামনে দেখে শ্বেত শোক এবং ক্রোধে উন্মাদ হয়ে ওঠেন। তিনি প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে কৌরব সেনাবাহিনীর উপর আছড়ে পড়েন। তার আক্রমণের তীব্রতা এতই ভয়ঙ্কর ছিল যে তার ধনুক থেকে একেবারে বৃষ্টির মতো বাণ বর্ষিত হতে থাকে। আজকের দিনের মিলিটারি কৌশলের ভাষায় যাকে বলে সাপ্রেসিভ ফায়ার। একদম তাই। এত দ্রুত এবং এত বেশি পরিমাণ বাণ ছোড়া যাতে বিপক্ষ মাথা তিলেই দাঁড়াতে না পারে। শ্বেতের ক্ষিপ্রতা এতই বেশি ছিল যে কখন তিনি তুনির থেকে তীর বের করছেন আর কখন তা ধনুকে জ্যামুক্ত করে নিক্ষেপ করছেন তা কেউ দেখতেই পাচ্ছিল না। কৌরব মহারথীরা প্রাণ ভয়ে পালাতে শুরু করে। শল্যকে আক্রমণ করে শ্বেত তার রথ পুরোপুরি ভেঙে দেন এবং তাকে প্রায় মৃত্যুর মুখেই ঠেলে দেন। আর কৌরবদের এই চরম দুরবস্থা দেখে স্বয়ং সেনাপতি ভীষ্ম আর স্থির থাকতে পারলেন না। তিনি নিজের রথ ছুটিয়ে এনে তরুণ শ্বেতের সামনে এসে দাঁড়ালেন। শুরু হলো কুরুক্ষেত্র যুদ্ধের প্রথম দিনের অন্যতম ভয়ঙ্কর এক দ্বৈরথ। একদিকে প্রতিশোধে উন্মত্ত তরুণ বীর শ্বেত, আর অন্যদিকে অজেয় বর্ষিয়ান পিতামহ ভীষ্ম। শ্বেতের পরাক্রম এতটাই প্রবল ছিল যে তার বাণের আঘাতে স্বয়ং ভীষ্মের রথের ধ্বজা ছিন্নভিন্ন হয়ে যায়। পিতামহের রুদ্রমূর্তি যেন এই প্রথম বাধার সম্মুখীন হল। একটু থামাই আপনাকে। পিতামহ ভীষ্মের মতো অজেয় যোদ্ধাকে একটা সাধারণ তরুণ যোদ্ধার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শেষ পর্যন্ত একটা দিব্য শক্তিসম্পন্ন বাণ ব্যবহার করতে হলো। শ্বেত কি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন যে সাধারণ অস্ত্রে কাজ হচ্ছিল না? ঠিক ধরেছেন, এটা এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাইম্যাক্স। ভীষ্ম খুব দ্রুতই বুঝতে পেরেছিলেন যে কাঁচা আবেগ এবং প্রতিশোধের আগুনে জ্বলার শ্বেতকে সাধারণ কোনো অস্ত্রে বা কৌশলে পরাস্ত করা সম্ভব নয়। তাই ভীষ্মকে বাধ্য হয়ে এক চরম সিদ্ধান্ত নিতে হয়। তিনি সেই ভয়ঙ্কর দিব্য বাণটি যোজনা করেন। সেই বাণ প্রচণ্ড বেগে ছুটে গিয়ে শ্বেতের বর্ম ভেদ করে সোজা বক্ষ বিদীর্ণ করে দেয়। রক্তবমি করতে করতে রথ থেকে মাটিতে ছিটকে পড়েন বীরশ্বেত। আর তার এই আকস্মিক মৃত্যু পাণ্ডব শিবিরের মনোবলে একটা বিশাল ধাক্কা দেয়। নেমে আসে গভীর শোক ও হতাশা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। যুদ্ধের ময়দানে বয়স বা তারুণ্যের চেয়ে অভিজ্ঞতা ও দিব্যশক্তির প্রভাব কতটা নির্ধারক হতে পারে। শ্বেতের ক্ষিপ্রতা ছিল, আবেগ ছিল, কিন্তু ভীষ্মের কাছে ছিল বহু দশকের অভিজ্ঞতা এবং চূড়ান্ত মুহূর্তের জন্য জমিয়ে রাখা দিব্যশক্তি। আর শীতের মৃত্যুর পর রণাঙ্গনে যা শুরু হলো তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন।
পিতামহ ভীষ্ম যেন কালান্তক যমের মূর্তি ধারণ করলেন। তার হাতের ক্ষিপ্রতা যে কোনো যুবককেও হার মানাচ্ছিল। তার বাণে হাজার হাজার সেনা লুটিয়ে পড়তে লাগল। বিশালদেহী হাতিগুলো তীরের আঘাতে পাহাড়ের মতো মাটিতে ধসে পড়তে লাগল। ঘোড়াগুলো ছিটকে পড়ল। পুরো যুদ্ধক্ষেত্র পরিণত হলো এক বিশাল রক্ত নদীতে। শুধু ধ্বংসলীলায় নয়, ভীষ্মের রণকৌশলও ছিল অভাবনীয়। তিনি এমন এক মায়াবী ব্যূহ সৃষ্টি করে যুদ্ধ করছিলেন যা ভেদ করা পাণ্ডবদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। এই মায়াবী ব্যূহ বিষয়টা আসলে কি? এটা কোনো জাদুর খেলা ছিল না, এটি ছিল সামরিক বিন্যাসের এক চূড়ান্ত পর্যায়। এই ব্যূহের ভেতরে ঢুকে সেনারা বুঝতে পারত না আক্রমণ কোন দিক থেকে আসছে। একটা অদ্ভুত স্পেশাল ডিসওরিয়েন্টেশন। এমনকি যুগে যুগে পূজিত শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুনও কিছুক্ষণের জন্য এই ষড়জালে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। বাস্তব জীবনের সাথে যদি আমরা মিলিয়ে ভাবার চেষ্টা করি, কল্পনা করা যায় যখন বিপক্ষের সবচেয়ে বলস্ক এবং অভিজ্ঞ মানুষটি এমন কোনো কৌশল ব্যবহার করেন যা যুগের সেরা সবচেয়ে দক্ষ যোদ্ধাদেরও বোকা বানিয়ে দেয়, তখন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর এবং হতাশাজনক হতে পারে। একেবারে দিশেহারা অবস্থা। ঠিক, প্রথম দিনের যুদ্ধে পাণ্ডবদের বিপুল সংখ্যক সৈন্য নিহত হয়। ভীষ্ম প্রমাণ করে দেন কেন তাকে কৌরবদের সর্বাধিনায়ক করা হয়েছে। সারা দিনের এই ভয়ঙ্কর রক্তপাতের পর অবশেষে পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হল। সূর্যাস্তের সাথে সাথে যুদ্ধ থামার পর দুই শিবিরে দুই সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেল। কৌরব শিবির ছিল উল্লাসে মত্ত, অন্যদিকে পাণ্ডব শিবিরে নেমে এসেছিল শ্মশানের মতো এক ভয়ঙ্কর নীরবতা। যুধিষ্ঠিরের অবস্থা তখন দেখার মতো। এই পাঠে উল্লেখ আছে, তিনি বলেছিলেন, একটি শুষ্ক বন যেমন দাবানলে পুড়ে ছাই হয়ে যায়, ঠিক তেমনি ভীষ্মের ক্রোধাগ্নিতে আমার সেনাবাহিনী ভস্মীভূত হচ্ছে। তার মনে হয়েছিল এর চেয়ে বনে ফিরে গিয়ে সন্ন্যাসী হওয়া অনেক ভালো ছিল। এত মানুষের মৃত্যুর দায়ভার তিনি নিতে পারছিলেন না। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? এত বড় একটা লড়াইয়ের শুরুতে এমন চরম হতাশা, এই জায়গা থেকে তারা ঘুরে দাঁড়াবে কিভাবে? ঠিক এখানেই আমরা আধুনিক লিডারশিপ এবং মনস্তত্ত্বের এক দারুণ সমীকরণ দেখতে পাই শ্রীকৃষ্ণের ভূমিকার মাধ্যমে। যুধিষ্ঠিরের এই চরম হতাশাগ্রস্ত কথা শুনে শ্রীকৃষ্ণ কিন্তু একজন নিখুঁত মেন্টর বা পথ প্রদর্শকের মতো আচরণ করেন। তিনি প্রথমে ধৈর্য ধরতে বলেন, সত্য ও ধর্মের কথা স্মরণ করিয়ে দেন। তার মানে তিনি যুধিষ্ঠিরের কষ্টটাকে ছোট করে দেখেননি। একদমই না, বরং তিনি অর্জুন, ভীম ও দৃষ্টদ্যুম্নের মতো বীরদের কথা মনে করিয়ে দিয়ে টিমের ভেতরের শক্তির জায়গাগুলোতে ফোকাস ফিরিয়ে এনে মানসিক শক্তি যোগান। যে কোনো বড় লক্ষ্য অর্জনের শুরুতে যখন চরম ব্যর্থতা আসে, তখন একজন সঠিক পথ প্রদর্শক কিভাবে হতাশা দূর করে চূড়ান্ত লক্ষ্যের দিকে স্থির থাকতে সাহায্য করেন, কৃষ্ণ তার নিখুঁত উদাহরণ। দারুণ বলেছেন। আজকের আলোচনার মূল নির্যাস যদি আমরা টানি, তাহলে দেখা যায় যে কুরুক্ষেত্রের প্রথম দিনটি মূলত ছিল পিতামহ ভীষ্মের অসীম শৌর্য এবং পাণ্ডবদের চরম হতাশার দিন। এটি বুঝিয়ে দিয়েছিল যে এই যুদ্ধে জয়লাভ করা কোনো সহজ কাজ হবে না। ভীষ্ম একাই 100 ছিলেন। ঠিক, তবে আজকের আলোচনা থেকে একটি বিষয় আমাদের গভীরভাবে ভাবায়, একটি উস্কানিমূলক প্রশ্ন যা মূল পাঠে সরাসরি হয়তো নেই, কিন্তু তার গভীরে নিহিত। পিতামহ ভীষ্ম নিজে জানতেন যে কৌরবদের পক্ষটি ন্যায়ের পক্ষে নয়। তবুও যুদ্ধক্ষেত্রে সেনাপতির দায়িত্ব পালনের সময় তিনি নিজের সমস্ত শক্তি ও নিষ্ঠুরতা প্রয়োগ করেছিলেন। নিজের বিবেকের বিরুদ্ধে গিয়ে। হ্যাঁ, নিজের ব্যক্তিগত নৈতিক বিশ্বাস এবং পেশাগত বা রাষ্ট্রীয় কর্তব্যের মধ্যে এই যে দ্বন্দ্ব, সেখানে কর্তব্য পালনের খাতিরে বিবেকের বিরুদ্ধে গিয়ে এমন ধ্বংসলীলা চালানো কতটা সমর্থনযোগ্য? কর্তব্যের বেদি কি সত্যি নৈতিকতার চেয়ে বড়? অসাধারণ এবং অত্যন্ত গভীর একটি প্রশ্ন, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে ভাবিয়েছে। এই চিন্তার খোরাক নেই আজ আমরা আমাদের এই গভীর তথ্য অনুসন্ধানের ইতি টানছি। জ্ঞান এবং তথ্যের এই রোমাঞ্চকর অনুসন্ধান এভাবেই জারি থাকবে। ভালো থাকবেন আর ইতিহাসের এই অজানা পাতাগুলোর গভীরে ডুব দিতে প্রস্তুত থাকবেন। বিদায়।